আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি সাজেদা সুলতানা, সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। ছাত্রীরা, তোমরা জানো যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এই কারণে আমরা ঘরে থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করব। সার্বক্ষণিক ঘরের বাইরে বের হব না। এই স্বাস্থ্যবিধি আমাদের অবশ্যই মেনে চলতে হবে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং ছাত্রীরা, আমি তোমাদের পড়াচ্ছিলাম বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ সংগঠিত হয় 1724 খ্রিস্টাব্দের 17ই মার্চ। গত ক্লাসে আমি তোমাদের বদরের যুদ্ধ কারণসমূহ সম্পর্কে আলোচনা করেছিলাম। বদরের যুদ্ধের কারণসমূহের মধ্যে যেমন ছিল মক্কার কুরাইশদের শত্রুতা ছিল, আবদুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্র, মদিনার মুসলমানদের শক্তি বৃদ্ধি, ইহুদিদের বিশ্বাসঘাতকতা, দস্যুবৃত্তি, লুটতরাজ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দান, নাখলার খণ্ডযুদ্ধ, আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণা, ঐশীবাণী লাভ। তো আজ আমি পড়াবো বদরের যুদ্ধের ঘটনা এবং বদরের যুদ্ধের গুরুত্ব ও ফলাফল। কুরাইশদের মদিনা আক্রমণের সংবাদ শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দের 17ই মার্চ 313 জন সৈন্য নিয়ে কুরাইশদের গতি রোধ করার জন্য মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক প্রান্তরে উপনীত হন। এদিকে আবু জেহেলের নেতৃত্বে কুরাইশ বাহিনী 1000 সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয়। আরবীয় রীতি অনুসারে মল্লযুদ্ধে প্রথমে কুরাইশগণের বীর উতবা, সায়েবা, ওয়ালিদ অগ্রসর হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হামজা, আলী রাদিয়াল্লাহু আনহু ও আবু উবাইদা কুরাইশদের পরাজিত করেন। উপায়ন্তর না দেখে আবু জেহেল মুসলমানদের উপরে অতর্কিত হামলা চালায়। পরে উভয় বাহিনী সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়, কিন্তু কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পলায়ন করে এবং আবু জেহেল সহ 70 জন কুরাইশ যুদ্ধে নিহত হয় এবং 70 জন বন্দী হয়। অপরদিকে 14 জন মুসলমান শাহাদাত বরণ করেন। কুরাইশদের মধ্যে যারা যুদ্ধবন্দী হিসেবে মুসলমানদের হাতে নিপতিত হন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি উদার ও মহানুভব আচরণ করেন। তাদের মধ্যে সামর্থ্যবানদের 4000 দিরহাম মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়, আর যারা মুক্তিপণ দানে অসমর্থ ছিলেন তাদেরকে মুসলমানদের বিরোধিতা না করা এবং মুসলমান বালকদের শিক্ষাদানের শর্তে মুক্তি দেওয়া হয়। এই হচ্ছে বদরের যুদ্ধের ঘটনা। এখন আমরা বদরের যুদ্ধের গুরুত্ব ও ফলাফল সম্পর্কে আলোচনা করব। বদরের যুদ্ধ ছিল মুসলমান এবং অমুসলমানদের মধ্যে অস্তিত্ব রক্ষার জন্য জীবন মরণ যুদ্ধ। আল্লাহর শ্রেষ্ঠত্ব ও তৌহিদকে রক্ষা প্রতিষ্ঠা করে অসত্য এবং পৌত্তলিকতাকে নির্মূল করার জন্য মুসলমানরা এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। অন্যদিকে এ যুদ্ধে মুসলমানরা জয়লাভ না করলে ইসলাম পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যেত। এই জন্য এটিকে মীমাংসাত্মক যুদ্ধ বলা যায়। তাই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ সাফল্য। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম এবং গুরুত্বপূর্ণ সামরিক বিজয়। মক্কার কুরাইশগণ মনে করেছিল যে সামরিক অভিযান প্রেরণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি বিনষ্ট হবে এবং ইসলাম ধূলিসাৎ হবে, কিন্তু তাদের আশা পূর্ণ হয়নি। জোসেফ হেলের মতে বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় ধরনের সামরিক বিজয়। এ বিজয় স্বজাতীয়দের উপরে মুসলমানদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ফলে মুসলমানদের শক্তি ও ক্ষমতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। ঐতিহাসিক পি.কে. হিটটি বলেন, ইসলাম তার প্রথম এবং সর্বাত্মক সামরিক বিজয় অর্জন করেছে। বদরের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বদরের যুদ্ধে মুসলমানদের জয়লাভ ছিল অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের, অসত্যের বিরুদ্ধে সত্যের,
বেঈমানের বিরুদ্ধে ঈমানের বিজয়। এটি ছিল ইসলাম ধর্মের এক বিশেষ পরীক্ষার দিন। এই যুদ্ধে ইসলাম ও পৌত্তলিকতার চূড়ান্ত মীমাংসা হয়ে যায় এবং এতে মুসলমানরা জয় লাভ করে। সামান্য সংখ্যক মুসলমান সহস্রাধিক কুরাইশদের সাথে জয়লাভ করে আত্মবিশ্বাসে বলীয়ান হয়। মুসলমানদের মনোবল, শক্তি, সাহস ও উদ্দীপনা বৃদ্ধি পায়, ফলে তারা শহীদ হওয়ারও অনুপ্রেরণা লাভ করে। তাই ঐতিহাসিকগণ মনে করেন এ বিজয় অন্ধ ধর্মবিশ্বাসের উপর মহান আল্লাহর একত্ববাদের বিজয়। সৈয়দ আমির আলী বলেন যে অদ্ভুত পরিস্থিতি বদরের বিজয় সূচিত করেছিল এবং তা থেকে যে ফলাফল ঘটেছিল সেসব মুসলমানদের মনের উপরে গভীর রেখাপাত করেছিল। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল যে স্বর্গের ফেরেশতা তাদের পক্ষে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ইসলামের মর্যাদা বৃদ্ধি এবং এর প্রসার। বদরের যুদ্ধের আগে ইসলাম শুধু মদিনার মধ্যেই একটি ধর্ম হিসাবে প্রচলিত ছিল, কিন্তু এরপর এটি রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত হয় এবং ইসলামের মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় ইসলাম প্রচারে নবযুগের সৃষ্টি করে। তাই ঐতিহাসিক জোসেফ হেল বলেন, ইসলাম ধর্মের প্রতি আরব বিশ্ব বিজয় ইসলাম প্রচারে নবযুগের সৃষ্টি করে এবং ইসলাম ধর্মের প্রতি আরব বিশ্ব এমনকি পৃথিবীর মানুষের আকর্ষণ বৃদ্ধি পায়। দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এর ফলে মাত্র কয়েকদিনের মধ্যে আরব উপদ্বীপে ইসলাম সম্প্রসারিত হয়। কুরাইশদের দম্ভ ভঙ্গ। বদরের যুদ্ধ সংগঠনের পূর্ব পর্যন্ত মক্কার কুরাইশ ও তার মিত্ররা মনে করত যে সামরিক অভিযান চালনা করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়, মক্কাবাসীর গৌরব এবং কুরাইশ গোত্র ও বংশের দম্ভের মর্মমূলে চরম আঘাত করে। তাদের নেতৃত্বে রদবদল ছিল বদরের যুদ্ধ বিজয়ের প্রত্যক্ষ ফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপন। এই যুদ্ধের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপন করেন। এই যুদ্ধের পর মদিনার মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক হিসাবে একক শক্তির অধিকারী হন। তিনি বিভিন্ন দেশে প্রতিনিধি প্রেরণ করেন, ফলে আরব বিশ্বে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। তাই ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, বদরের যুদ্ধই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থিব ক্ষমতার ভিত্তি স্থাপন করলেন। ইসলাম তার প্রথম চূড়ান্ত সামরিক বিজয় অর্জন করল। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, এই সম্মুখ যুদ্ধে নিয়মানুবর্তিতা এবং মৃত্যুর প্রতি উপেক্ষার যে দৃষ্টান্ত মুসলমানগণ প্রদর্শন করল, তাতে ইসলামের মুহূর্তের বিজয়ের বিশেষ লক্ষণসমূহ প্রস্ফুটিত হয়ে উঠেছে। তাই বদরের যুদ্ধে জয়লাভের ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধে, 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়ার সন্ধি, 629 খ্রিস্টাব্দে মুতার যুদ্ধ, 630 খ্রিস্টাব্দে হুনাইনের যুদ্ধে এবং মক্কা বিজয় ও 631 খ্রিস্টাব্দে তাবুক অভিযানে সাফল্য লাভ করেন। এই যুদ্ধে জয়লাভ করায় মুসলমানদের জন্য পরবর্তী বিজয়ের পথ উন্মুক্ত হয়। বদরের যুদ্ধের জয়ের সূত্রধরেই মুসলমানরা পরবর্তী 100 বছরের মধ্যে পশ্চিমে আফ্রিকা মহাদেশ, ইউরোপে কিয়দাংশ সহ পূর্বে ভারতবর্ষ পর্যন্ত নিজেদের সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। এবং এই বদরের যুদ্ধের কারণে ইহুদি এবং খ্রিস্টানদের মনোবলে ভাঙন ধরে। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করায় ইহুদি এবং খ্রিস্টান গোত্রদের সাথে পার্শ্ববর্তী বেদুইন গোত্রগুলোর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে মক্কার কুরাইশদের মতো মদিনার ইহুদি ও খ্রিস্টানদের মনোবল ভেঙে পড়ে। ফলে মদিনার অন্যান্য গোত্র এবং সম্প্রদায়ের উপরে ইসলামের কর্তৃত্ব জোরদার হয়। পিকে হিট্টির মতে ইসলাম পুনর্জীবন লাভ করে এবং আত্মরক্ষার পরিবর্তে আক্রমণাত্মক নীতি গ্রহণ করে। তাই ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ বা সামরিক বিজয়ই নয়, সংঘর্ষই নয়, এর ঐতিহাসিক গুরুত্ব ও সুদূর প্রসারী। তো ছাত্রীরা, এই হচ্ছে বদরের যুদ্ধের গুরুত্ব এবং ফলাফল। আমি আগামী ক্লাসে তোমাদের অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।